গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য আমরা নানান রকমের ঠান্ডা শরবত খেয়ে থাকি। তার মধ্যে আম পান্নার শরবত কিন্তু অন্যতম। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় খুবই রিফ্রেশিং। তাই আজকে আমি শেখাবো তোমরা কি করে অনেক দিনের জন্য আম পান্না বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো, আর যখন ইচ্ছা মন চাইলে আম পান্নার শরবত বানিয়ে খেয়ে নিতে পারো। সেই জন্য ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো আম পান্নাটা বানিয়ে ফেলি। এই আম পান্না বানানোর জন্য আমি এখানে দুখানা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর আমের মুখের দিকটা কেটে এইভাবে আমাদের আমের গায়ের খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমাদের আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমগুলোকে আমাদের মাঝখান থেকে হাফ করে এইভাবে কেটে নিতে হবে। তারপর ভেতরের আটিটা আমি বার করে নেব। এরপর আমগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমাদের দুখানা আমই কাটা হয়ে গেছে, তোমরা দেখো। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। এবার ওই জলের মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখো তোমরা, আমাদের আমটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আরো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে, যতক্ষণ না এর কিছুটা জল শুকিয়ে আসছে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাস অফ করে আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব, আর ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। তারপর এই সেদ্ধ আমের আমাদের একটা স্মুথ পিউরি বানিয়ে নিতে হবে। আমাদের আমের পিউরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এই পিউরিটাকে আমাদের ছেঁকে নিতে হবে। ঠিক এইভাবে আমাদের আমের পিউরিটাকে স্ট্রেন করে নিতে হবে। আর এই যে শক্ত শক্ত অংশগুলো রইল সেটাকে ফেলে দিতে হবে। এবার অন্যদিকে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল। জল আর চিনিটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই জল আর চিনির মিক্সচারটাকে আমাদের ভালো মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর চিনির শিরাটা হাতের সাহায্যে এরকম নিয়ে আমাদের চেক করতে হবে যে একটার কনসিস্টেন্সি এসছে কিনা। তোমরা দেখো আমাদের চিনির শিরার কিন্তু একটার কনসিস্টেন্সি চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্ট্রেন করে রাখা আমের পিউরিটা। আমের পিউরিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 টেবিল চামচ বিট নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা। আমি এখানে 1 টেবিল চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আরও আমাদের এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো এই মিক্সচারটার কালারটা একটু কালচে হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য।
এবার অন্যদিকে আমি এরকম একটা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর এই কাচের কন্টেনারের মধ্যে ঢেলে দেব। তোমরা দেখো আমাদের আম পান্না বানানোর জন্য যে মিক্সচারটা দরকার সেটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখেছি, তাই এটাকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো 5 থেকে 6 মাসের জন্য। এবার আমি এই আম পান্নার মিক্সচারটা দিয়ে তোমাদের আম পান্নার শরবত বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি 2খানা গ্লাস নিয়ে নিয়েছি, আর এক একটা গ্লাসে আমি এই আম পান্নার মিক্সচারটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ করে। আমাদের দুটো গ্লাসে 3 টেবিল চামচ করে আম পান্নার মিক্সচারটা দেওয়া হয়ে গেছে। এবার এক একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4টে আইস কিউব। আইস কিউবগুলো দেওয়া হয়ে গেলে আমি ওই দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব 1 কাপ করে ঠান্ডা জল। এরপর আমাদের চামচের সাহায্যে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, যাতে আম পান্নার মিক্সচারটা জলের সাথে ভালো করে মিশে যায়। ভালো মতো মেশানোর পর তোমাদের যদি নুন মিষ্টি আরেকটু লাগে তাহলে তোমরা আরো 1 টেবিল চামচ করে আম পান্নার মিক্সচার এর মধ্যে অ্যাড করতে পারো। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং আম পান্নার শরবত। এই আম পান্নার মিক্সচারটা একবার বানিয়ে রাখলে বাড়িতে গেস্ট আসুক কিংবা নিজেদের ইচ্ছা করলে যখন খুশি তোমরা আম পান্নার শরবত বানিয়ে খেতে পারবে। তাহলে আর দেরি না করে ঝটপট এই গরমে আম পান্নার শরবতটা বানিয়ে ফেলো দেখি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।